বাংলাদেশের ব্যবসায় ভাগ বসাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। হাসিনা বিরোধী আন্দোলন সহ নানা কারণে বিপর্যস্ত দেশের তৈরি পোশাক শিল্প। নতুন সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ, শ্রমিক অসন্তোষ, গ্যাস বিদ্যুতের অভাব সবকিছু মিলে সংকটের মাত্রা এখন তুঙ্গে। এমন অস্থিরতার সুযোগ নিচ্ছে নয়াদিল্লি। পরিমাণে খুব উল্লেখযোগ্য না হলেও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্রেতাদের কিছু কাজ চলে যাচ্ছে পাশের দেশে। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। সুতা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত, কিন্তু পোশাক উৎপাদনে বাংলাদেশের চেয়ে পেছনে দেশটির অবস্থান। 2023 সালে বাংলাদেশের তুলনায় 4 ভাগের 1 ভাগ পরিমাণ পোশাক রপ্তানি করেছে ভারত। তবে কিছুদিন আগে $5.40 কোটি নতুন পোশাক তৈরির কার্যাদেশ পেয়েছে তামিলনাড়ুর পোশাক উৎপাদনকারীরা। কারখানাগুলোর কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যা অনুসারে বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা তৈরি হওয়ার কারণে তাদের কাছে এসেছে এসব অর্ডার। তৈরি পোশাক শিল্পে ভারতের পক্ষে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব নয় বলেই মনে করেন এই খাতের বিশেষজ্ঞরা। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বেশি পুঁজির ইলেকট্রনিক্স শিল্পে যতটা মনোযোগ দিচ্ছে মোদি সরকার, গার্মেন্টসের মতো শ্রমঘন খাতে ততটা খেয়াল নেই তাদের। অর্থমূল্যের দিক থেকে 2016 থেকে 2023 সালের মধ্যে 15% কমেছে ভারতের পোশাক রপ্তানি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কমার বদলে 63% বেড়েছে রপ্তানির পরিমাণ। ভারতের মতো অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় বড় কিছু সুবিধা আছে বাংলাদেশের। এখানকার শ্রম ব্যয় অন্যান্য দেশের তুলনায় কম। এর পাশাপাশি ইউরোপের মার্কেটে এখনও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পায় ঢাকা, কিন্তু নয়াদিল্লির জন্য নেই এমন কোনো বাড়তি ফ্যাসিলিটি। ইকোনমিস্ট বলছে, স্বল্পমূল্যের পোশাক উৎপাদনে ভাটার টান লেগেছে চীনে। ভারতের জন্য এটা একটি বড় সুযোগ হতে পারে, কিন্তু এখানেও দেশটিকে প্রতিযোগিতা করতে হবে বাংলাদেশের সাথে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে চলতি বছর ব্যাহত হয়েছে বাংলাদেশের কারখানাগুলোর শিল্পোৎপাদন। ইকোনমিস্টের ধারণা 10 থেকে 20% কমতে পারে পোশাক রপ্তানি। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, এই সময়ে থমকে ছিল দেশের অর্থনৈতিক কার্যক্রম। শিল্পক্ষেত্রে কোনো কারণে একদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে বা সময়মতো মালামাল শিপমেন্ট দিতে না পারলে মুখোমুখি হতে হয় ব্যাপক আর্থিক ক্ষতির। ক্রয়াদেশ হারানোর ঝুঁকি তো রয়েছেই। বিশ্ববাজারের জন্য টি শার্ট ও ট্রাউজার সহ বিভিন্ন গার্মেন্ট আইটেম উৎপাদন করে হাজার হাজার কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। তবে বর্তমান সময়ে নানা কারণে দেখা দিয়েছে জটিলতা। যুক্তরাষ্ট্রের বাজারে আগের বছরের চেয়ে কমেছে তৈরি পোশাক রপ্তানি। সংকট কাটিয়ে আন্তর্জাতিক বাজারে শ্রেষ্ঠত্বের মুকুট দখলের লড়াইয়ে অচিরেই ফিরবে দেশের তৈরি পোশাক খাত, এমন আশা গার্মেন্টস সংশ্লিষ্টদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।